মিষ্টি খাওয়ার জন্য বিশেষ কোনো সময় লাগে না, যদিও বিভিন্ন অকেশন বা বিভিন্ন উৎসবে মিষ্টি খাওয়াটা বেশি হয়ে থাকে। তাই তো আজকের আয়োজনে মিষ্টি প্রেমীদের জন্য মিষ্টি নিয়ে হাজির হলাম। এই মজাদার সন্দেশ মিষ্টি কিভাবে সহজেই ঘরে তৈরি করা যায় সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি মাত্র। তাহলে দেখে নিন এই মিষ্টির ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। সন্দেশ মিষ্টি তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কেজি খাঁটি গাভীর দুধ। সেই দুধের মধ্যেই দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ বা পাউডার দুধ এবং অনবরত নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিব, যেন কোনো প্রকার দুধে দোলা না পাকে। আর একটা কথা মনে রাখবেন, দুধগুলো দেওয়ার সময় যেন লিকুইড দুধগুলো বেশি গরম না থাকে, হালকা গরম থাকা অবস্থায় গুঁড়া দুধগুলো দিতে হবে। গুঁড়া দুধগুলো দুধের সাথে মিশিয়ে গেছে, এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি ও অনবরত দুধগুলো নেড়েচেড়ে যাব। আর দুধের সাইডে যে মালাইগুলো দেখাচ্ছে সেগুলো চামচের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি সঙ্গে সঙ্গে, যেন পেনের সাইডে মালাইগুলো লেগে পুড়ে না যায়। আর দেখে নিন আমি কিভাবে মালাইগুলো সরিয়ে যাচ্ছি, কারণ আমি দুধগুলো জাল করে করে অনেকটাই গাঢ় করে নিব। তাই পেনের তলানিতে যেন দুধগুলো বসে না যায় ও পেনের সাইডেও লক্ষ্য রাখতে হবে যেন মালাইগুলো বসে পুড়ে না যায়। অনেকটাই গাঢ় করে নিতে হবে। আমি এখানে 1 কেজি গাভীর দুধ নিয়েছি, আর দেখেন কমতে কমতে দুধগুলো কতটুকু হয়ে এসেছে। আর আমি দুধে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করি নাই, না হলে কিন্তু দুধগুলো গাঢ় হতে আরও বেশি সময় লেগে যেত। আর পেনের সাইডটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এতটাই গাঢ় করে নিতে হবে দুধগুলো যেন আমি মিষ্টি বা সন্দেশে শেপ দিতে পারি। দেখেন অনেকটাই গাঢ় হয়ে এসেছে ও সবগুলো দুধ একখানেই করে রাখা যাচ্ছে ও চামচ থেকেও সহজে পড়তেছে না দুধগুলো। এই দুধগুলো এতটা গাঢ় করতে আমার প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে। আর এই দুধগুলো ঠান্ডা হওয়ার পর আরও গাঢ় হয়ে আসবে। এবার নামিয়ে নিব ও ঠান্ডা করতে দিব। দেখেন ঠান্ডা হওয়ার পর আরও গাঢ় লাগতেছে ও পেনের মধ্যেও লেগে থাকতেছে না দুধগুলো। এবার মিষ্টি বা সন্দেশ বানানোর পালা। তার জন্য এই গাঢ় দুধগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে। এবার হাতে তেল মাখিয়ে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন যে আমি কিভাবে মিষ্টির শেপ দিচ্ছি এবং মিষ্টির মাঝখানে সামান্য একটু গর্ত করে নিব আঙ্গুল দিয়ে। দেখে নিন কিভাবে আমি মিষ্টিটা বানিয়ে নিলাম। এভাবেই সবগুলো সন্দেশ মিষ্টি বানিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে আপনারা যে যেমন ভাবে মিষ্টি শেপ দিতে চান সেই অনুযায়ী মিষ্টি শেপ দিতে পারেন। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এবার মিষ্টিগুলো ডেকোরেশন করে নেই। এভাবেও কিন্তু মিষ্টিগুলো দেখতে ভালোই লাগতেছে, তবুও আমি মিষ্টিগুলো কার্ড ও পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এমনই মজাদার মজাদার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।